সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। একটি সেট দেওয়া আছে, সেটটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। এখানে দেওয়া আছে এক্স বিলংস টু অ্যান সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 103। এখানে অ্যান হচ্ছে স্বাভাবিক, এখানে অ্যান স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি। এবং এক্স ইকুয়াল 1 হলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার অর্থাৎ গ্রেটার দেন 9, অর্থাৎ 1 থেকে 9 হচ্ছে বড়, এটা গ্রহণযোগ্য নয়। এবং এক্স কিউব ইকুয়াল 1 লেস দেন 103, এটা গ্রহণযোগ্য। এখন দেখো এক্স ইকুয়াল 2 হলে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার মানে 4 গ্রেটার দেন 9, অর্থাৎ নট গ্রেটার দেন 9, অর্থাৎ 9 থেকে 4 ছোট। এবং এক্স কিউব ইকুয়াল 8, 2-এর উপর কিউব করলে 8, এটা 130-এর চাইতে ছোট। এক্স ইকুয়াল 3 হলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার মানে 9 গ্রেটার দেন 9, অর্থাৎ এটা হলো ইকুয়াল, দুটাই সমান, এই মানও গ্রহণযোগ্য নয়। এবং এক্স কিউব ইকুয়াল 3-এর উপর কিউব করলে 27 লেস দেন 103, এটা গ্রহণযোগ্য। এখন এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার করলে 16 গ্রেটার দেন 9, এই মান গ্রহণযোগ্য। এবং এক্স কিউব ইকুয়াল 4 কিউব করলে 64 গ্রেটার দেন 103। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 25 গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইকুয়াল 125 গ্রেটার দেন 100 লেস দেন 130। অ্যান্ড এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার মানে 36 গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইকুয়াল 216 লেস দেন 103, এটা নট ইকুয়াল। অতএব শর্তানুসারে গ্রহণযোগ্য মানটা হচ্ছে গ্রহণযোগ্য মান হতে পারে, এখানে দেখো এক্স ইকুয়াল 4, এক্স স্কোয়ার ইকুয়াল 16 গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইকুয়াল 64 লেস দেন 103, এটা গ্রহণযোগ্য। আর এক্স ইকুয়াল 5, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 25 গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইকুয়াল 125 লেস দেন 130, অর্থাৎ গ্রহণযোগ্য মান হচ্ছে 4 আর 5। অতএব নির্ণয় সেট হচ্ছে 4,5। অ্যান্ড একের খ নাম্বার দেওয়া আছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, এখানে জেড পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে সকল শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি -3 -2 -1 0 1 2 3 ইত্যাদি, এই সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার
ইকুয়াল 0 লেস দেন গ্রেটার দেন 5 নট গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইকুয়াল 0 লেস দেন 36 এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 0 x equal 1 not greater than equal 5 এবং x কিউব ইকুয়াল 1 less than 36 x equal plus minus 2 হলে x square equal 4 not greater than 5 এবং x cube equal 8 not 8 less than 36 x equal plus minus 3 হলে x square equal 9 greater than 5 এবং x cube equal 27 less than 36 x equal plus minus 4 হলে x square equal 16 greater than 5 এবং x cube equal 64 greater than 36 x equal plus minus 5 হলে x square equal 25 greater than 5 এবং x cube equal 125 less than 36 যেহেতু minus 5 minus 4 minus 3 প্রদত্ত ঋণাত্মক সংখ্যা শর্ত সাপেক্ষে অতএব নির্ণীয় সেট হবে -5 -4 -3 3 ইত্যাদি। ঠিক আছে, এখানে লক্ষ্য করে এখানে জেড পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 0 থেকে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। এখন x ইকুয়াল 0 হলে x স্কোয়ার সমান 0 গ্রেটার দেন 5 নট গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল 0 লেস দেন 36 এবং x ইকুয়াল প্লাস মাইনাস 2 অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক দুটো মানই আছে। তাহলে x স্কোয়ার ইকুয়াল 1 নট গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল 1 লেস দেন 36 x ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে x স্কোয়ার ইকুয়াল 4 গ্রেটার দেন নট গ্রেটার দেন ইকুয়াল 5 এবং x কিউব ইকুয়াল 8 লেস দেন 36 and x equal plus minus 3 হলে x square equal 9 greater than 5 এবং x cube equal 27 less than 36 x equal plus minus 4 হলে x square equal 16 greater than 5 এবং x equal 64 less than 36 অর্থাৎ এখানে -4 এর মান গ্রহণযোগ্য হবে 36 থেকে বড়। and x equal plus minus 5 হলে x square equal 25 greater than 5 এবং x cube equal 125 less than 36 অর্থাৎ x equal -5 হলে এই মানটা গ্রহণযোগ্য হবে, যেহেতু -5 -4 -3 প্রদত্ত ঋণাত্মক সংখ্যা শর্ত সাপেক্ষে, অর্থাৎ এখান থেকে এই মান থেকে ছোট, এই কারণে আমরা এই মানটা নিতে পারবো। অর্থাৎ নির্ণয় সেটটা হচ্ছে -5 -4 -3 3 ইত্যাদি।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসেই এখানে, আগামী ক্লাসে আবার কথা হবে, অন্য সেটের নিয়ে আলোচনা করব।